হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমরা ভালো আছি। এখনো পর্যন্ত আমার চশমা সারানো হলো না, আমি আর বেরোতে পারিনি তারপর থেকে। এই চশমাই পরছি, কি আর করব। ছেলে মেয়ে বলছে যে আরও ভালো চশমা করে নেবে, এটাই এখন পরো। এটা পরে থাকতেও পারি, এটা বেশ হালকা আসলে। আর পরে থাকলে এত সুন্দর সব পরিষ্কার দেখি যে কি বলবো, তখন খুলতে ইচ্ছে করে না। ওই চশমাটা বারবার খুলতে হতো, একটু চোখে ভারী লাগতো, নেবে আসতো। তো এই চশমাটা পরে আমি বেশ ভালো দেখি, কিন্তু রান্না করার সময় পরতে ইচ্ছে করে না। তেল ফেল উড়ে এসে, ধোঁয়া এসে লাগে, সেই পরিষ্কার করতে পারি না, ছোপ ছোপ দাগ হয়ে যাচ্ছে। তাও পরিষ্কার করে করেই রাখছি। তো আজকে অনেক দিন পর আবার ভিডিও করছি। এখন তো খুব খুশি, ছেলেও আছে, মেয়ে তো আছেই, মেয়ে তো কাজ করছেই এখানে, মেয়ের সঙ্গেই এসছি। ছেলেও চলে এসছে এখন এখানে। ছেলেও সেই 8:30টায় বেরিয়ে যায়, 9টা থেকে শিফট ওর। 8:30টায় বেরিয়ে যায়, আর এই 6:45, 6টা অবধি শিফট। ফিরতে ফিরতে 6:30, 6:45 হচ্ছে। আর মেয়ের তো দেরি হয়, মেয়ে তো 8টা অবধি, তারপরে সে ফেরে। তো যাই হোক, ছেলে যে দিনের শেষে ঘরে ফিরছে, মায়ের হাতের রান্না খাচ্ছে, আমাদের কাছে বিছানায় এসে শুচ্ছে, এটাই আমার কাছে বড্ড বড় পাওয়া আসলে। মানে আমি কোনোদিন সত্যি কথাই ভাবিনি যে আবার সে আমাদের সঙ্গে থাকবে। 3 বছর পড়াশোনা করেছে, তারপরে চাকরি। ও চাইতোই যে আমি বাইরে থাকি। বাইরে থাকলে নিজের গ্রুমিংটা অনেকটাই হয় ওকে, মানে আমি ছেড়ে দিয়ে চলে যেতে পারবো এইরকমই, যে করে নিতে পারবে সব কিছু, রান্না বান্নাও করে নিতে পারবে, খেয়ে ঘর মানে পরিষ্কার ঝরিষ্কার করেও থাকতে পারবে, যেটা এতদিনও করে এসছে। কিন্তু ওর আর করতে ভালো লাগছিল না শেষ পর্যন্ত। যে মানে পাই টু পাই, মানে অফিসের কাজ তো, হোটেলের কাজ তো আছেই, তার সঙ্গে আবার এইসবও করো। মানে যখন এই ভুবনেশ্বরে থাকছিল রুম ভাড়া করে, তখন তো বাথরুমও পরিষ্কার করতে হচ্ছে, ঘর ঝাড়ু পোছা করতে হচ্ছে, সবই করতে হচ্ছে। তো সেটা আর ওর পক্ষে সম্ভব হচ্ছিল না। সেটা আমিও ভাবছিলাম যে কবে ছেলে মানে চলে আসবে, একসঙ্গে থাকবে, ভালো হবে। পয়সা কড়িরও ব্যাপার, ওদিকেও খরচা হচ্ছিল। তো যাই হোক, অবশেষে ঘরের ছেলে ঘরে ফিরেছে, সেটাই আমার জন্য খুব খুশি, খুব আনন্দ। দুজনেই, আমি মানে মেয়ে দুজনে, ও ভাই চাইছিল ভাই চলে আসুক, একসঙ্গে থাকি আমরা, যেটা আগে থেকেছি। তারপরেও তো পড়াশোনার ক্ষেত্রে বেরিয়েছে। যাই হোক, চলুন, অনেক দিন পর আবার একটা ব্লগ করছি। তো আজকে একটু রান্নাবান্নাও করেছি। কালকে তো লাস্ট সোমবার গেল, কালকে একটু আলুর পরোটা করেছিলাম। ছেলে পুরটা করে দিল, ও পুরটা দারুণ করে। পুরটা করে দিল, আমি ময়দা টয়দা মেখে, ময়দা না আটার সঙ্গে একটু ময়দা মিলিয়ে দিই, তো খেতে ভালো হয় তাতে। আটার মধ্যে ভরে বেশ মোটা মোটা করে পরোটা করেছিলাম, খুব ভালো খেয়েছি কালকে। ওর পুরটা করা এত ভালো হয়, একটু পুর রেখেও দিয়েছি, ভেবেছি একটু আলুর চপ করবো। সিঙ্গারাও ও দারুণ করে, আমি বলছিলাম যে সিঙ্গারা একদিন কর। রাস্তার সিঙ্গারা এখানে খেতে পারি না। আর যেটা দোকানে দারুণ, মানে বড় দোকানের সিঙ্গারা, সেটা একটা সিঙ্গারা 35 টাকা 40 টাকা দাম। সে খেয়ে আমার ভাল লাগে না। তার ঠান্ডা করে, ওভেন নেই তো গরম করতে পারি না, খেতে ইচ্ছে করে না। চলুন দেখাই কি রান্না করেছি আজকে। ঘর সব পরিষ্কার ঝকঝক করছে, অনেকটাই বেলা হলো আসলে। একটা কড়া ফেলে রেখেছি, পরে মাজবো। এখানটা ফ্রিজের ওপরটা এইভাবে রেখেছি, এই গাছটাকে এদিকে নিয়ে এসেছি। ওয়েদারটা মোটামুটি এক পশলা বৃষ্টি হয়ে গেল, আকাশে মেঘ আছে, পশ্চিম আকাশে মেঘটা নেই, এইদিকে মেঘ আছে, এক পশলা বৃষ্টি হয়ে গেল ঝমঝম করে। আর ঠান্ডা হাওয়াও চলছে, কালকে রাত্রিটা তো বেশ ঠান্ডা হয়ে গেছিল। এদিকে এই যে গুছিয়ে নিয়েছি, ছেলের জল মানে একদম ভর্তি করে রেখেছি। মেয়ে এসে ঠান্ডা জলটা খেতে চায়, ওর মানে কলসির জলটা পছন্দ। এদিকে জেট প্ল্যান্টটা রেখেছি, এদিকে ওই স্নেকটা রেখেছি। দেখলাম কোথাও যে এইভাবে রাখলে বেশি ভালো। ঘরও, মেয়ে তো ঝাড়ু ফাড়ু করেই যায়, আমি একটু ভীষণ ধুলো হচ্ছে বলে একটু পোছা লাগিয়ে দিই, করে চান করি। এই যে পুজো করে নিলাম, ধূপ জ্বলছে এখনো। চলুন দেখাই কি রান্না করেছি আজকে। শো স্টপার হলো দই মাছ, কাটাপোনা এনেছিলাম, দেখিয়েছিলাম মাছ বাজারে, ইলিশ মাছের সঙ্গে।
তো ছেলে ভীষণ ভালোবাসে দই মাছ খেতে, দই মাছ করলাম আজকে। আর করেছি এদিকে কাঁকরোল বাটা। কাঁকরোল, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব একসঙ্গে তেলে ভেজে নিয়ে বেটে নিলাম মিক্সিতে, দিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একদম শুকনো করে নিলাম। দুটো একটু শুকনো শুকনো কাঁকরোল ছিল, কি আর ভাজা করব সেটা, কাকেই বা কতটুকুনি দেবো, তো এইভাবে করলাম, সামনে পাতে খাওয়া হয়ে যাবে। এদিকে একটু শসা আর কাঁচা লঙ্কা রেখেছি। আর এইদিকে এখন আমি যেটা খাবো, এটা সেই মাছ এনেছিলাম, দুটো মাছ বলেছিলাম যে ফ্রিতে নিয়ে এসেছি, খয়রা মাছের একটু ঝোল করেছি, আর একটু উচ্ছে আছে আর ভাত। এই আজকে আমার মেনু। এখন আমি এটা খাবো, এইটা এখন খেয়ে নেবো, এই তিনটে, আর ওই তিনটে রাত্রিরে থাকবে। দুটো শশা নেবো। এই দেখুন কটা বাজে, 3:45। আজকে আমার অনেক দিন পর সেজো কাকি ফোন করেছিল, সেজো কাকির সঙ্গে গল্প করতে করতেই রান্না করেছি, মানে রান্না ছাড়িনি, কাজ ছাড়িনি, গল্প করতে করতেই করেছি। তার মধ্যেও এত দেরি হয়ে গেল। তারপরে ঘরটাও একটু মুছলাম, পুজো করলাম, চান করলাম। চান করতে গিয়ে আবার বাথরুম টাথরুমও ধুই সব সময়, না পরিষ্কার থাকলে আমার ভালো লাগে না। তো চলুন, ছোটো করে একটা ব্লগ শেয়ার করলাম। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ছেলে তো এইখানে শুচ্ছে, এই খাটটায় ছেলে শুচ্ছে রাত্রিরে। আর ছেলের সুটকেসগুলো এইভাবে গুছিয়ে রেখেছি। ওর ওই জুতোর বাক্সের মধ্যে সব টুকটাক যে জিনিসগুলো ওর ছিল সবগুলো গুছিয়ে রেখেছি। এখানে ওর চার্জার, হেডফোন, এই সুটকেসটা খালি করে দিয়েছি, আলমারিতে সব গুছিয়ে নিয়েছি, দিয়ে এইখানে এইভাবে রেখেছি। ওর ফাইলটা দিয়ে এইভাবে রেখেছি। ওখানে একটা ভালো দেখে, মানে ভীষণ ধুলো পড়ে তো, কলকাতায় যাব যখন, কলকাতার টিকিট হয়ে গেছে, খুব খুশি আমি। পুজোর সময় 14-15 দিনের জন্য যাচ্ছি। দেখুন কিরম রোদ্দুরটা উঠলো আবার, গনগনি একেবারে। তো পুজোর সময় যাচ্ছি 14-15 দিনের জন্য। পুজোর সময় আমাদের এখানে ভালো লাগে না, তো পুজোটা কলকাতায় ঘুরে আসবো। জানি না ছেলে যেতে পারবে কি না, ছুটি পাবে কি না। ও থাকবে, যদি ছুটি না পায় আমরা ঘুরে আসবো। তো তখন ওইখান থেকে আমার একটা দুটো ছেঁড়া ম্যাক্সি নিয়ে আসবো। ওই ম্যাক্সি যেরকম পরিয়ে রাখি সেরকমই ওরকমভাবে পরিয়ে রেখে দেবো, তাহলে পরিষ্কার থাকবে। দেখুন কীরকম রোদ্দুর উঠলো আবার। চলুন, ছোটো করে একটা ব্লগ শেয়ার করলাম। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যারা এতক্ষণ দেখলেন অবশ্যই একটা লাইক দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।